আমার নিয়ে এরকম হাসাহাসি করতেছিস কেন? আর কি নিয়ে তোর নাগরদের নিয়ে? যা, আমার এগুলো নাই, আমার এগুলো কবি না। তোরা দেখবি একদিন সত্যি সত্যি আমার স্বপ্নের রাজকুমার আসবো। এইসব কথা রূপকথার গল্পের বইতেই মানায়, বাস্তবে মানায় না। সত্যি সত্যি তোরা দেখিস একদিন আমার এই কল্পনা বাস্তব হইব, ঠিক আছে? তখন তোরা শুধু তাকাই থাকবে আর আমার দিকে জ্বলবি। এমন ভাব নিতাছে মনে হয় এখনই সে তার রাজকুমারের সাথে ফুল সজ্জা করতে। এই যে জমিদারের নাতনি, পাড়া বেড়ানি শেষ হয়েছে, এখন আসেন রান্নাঘরে একটু সাহায্য করেন। শহর থেকে মেহমান আইতেছে, তোর আব্বার বন্ধু তার পোলা আইতেছে, কয়েকদিন থাকবে। আবার মেহমান আইতেছে? কয়দিন আগে না মেহমান বিদায় করলা? ব্যাপার এখনো রান্না শুরু করো নাই? তাড়াতাড়ি কেমনি করবো? তোমার রাজকন্যা তো কোনো কাজে হাত লাগাইতেছে না। তোর মার সাথে হাত দে, নাইলে তো কুলাইতে পারবো না। ওরা তো আইসা পড়লো বুঝলা। আরে বন্ধু, কত বছর পরে তুই গ্রামে আসলি। শান্ত বাবাজি কই? তো গাড়িতে এখনো নামে নাই। কেমন আছেন ভাবি? আসিফ ভাইজান, আসসালামু আলাইকুম। আপনারা ভালো? জি ভালো। শরবত নেন। নো থ্যাঙ্কস। খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে তো, মজা হয়েছে। আব্বা, আব্বা খাবার কেমন হয়েছে? অসাধারণ, মনটা একদম জুড়িয়ে গেল। না না, আমি কাপড় কাচতে পারি, আমি ঘর দর পরিষ্কার করতে পারি, আমি ঝাড়ু দিতে পারি, আমি কাঁথা সেলাই করতে পারি। আর আমার উচ্চতা হচ্ছে 5 ফিট 4.5 ইঞ্চি। পাগুলো না একদম সোজা, একটু বাঁকা না। মাশাআল্লাহ, মেয়ে তো খুবই গুণবতী। তুই অনেক সৌভাগ্যবান, এরকম একটা লক্ষ্মী মেয়ে তোর আছে। আমি নিজেও জানতাম না রে যে আমার মেয়ে এত গুণবতী। আম্মা, মাছের মাথাটা আমার প্লেট উঠায় দাও না। এতে মাথা ব্যথা হয়ে গেছে, মাছের মাথা খেতে পারবো? মাছের মাথাটাও আমি রান্না করছি। অবশ্য আম্মা আমার একটু সাহায্য করছে। কি সাবান দিয়ে হাত ধুইতেছেন আপনি? এটা রাখেন তো রাখেন, এই সাবান দিয়ে হাত ধুন। কেন? সবাই তো এই সাবান দিয়ে হাত ধুইল। আপনি এইটা দিয়ে হাত ধুবেন, কারণ এটা একটা স্পেশাল সাবান। অনেকদিন পর বিদেশ থেকে যখন জামাই নতুন বাড়িতে আসে, তখন ওইসব জামাইদেরকেও এই সাবান দিয়ে হাত ধুতে দিত। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ইউজ করতে পারে নাকি শুধু জামাইরাই ব্যবহার? কিন্তু জামাই নিয়ে পড়ে আছে। আমি তো আপনার কত স্পেশাল এটা বোঝানোর চেষ্টা করছি। সাইকোলজি বলে একটা মানুষের সাথে আরেকটা মানুষের পরিচয় হতে বা একজন আরেকজনকে চিনতে 30 ঘন্টা সময় লাগে। 30 ঘন্টা পার হয়েছে? হয়নি তাই না? 30 ঘন্টা যাক, তারপর যোগাযোগ করবেন জামাই বিশেষজ্ঞ। কি সবকিছু কত সুন্দর, তাই না? সরি, জানেন যে আমার বিয়ে করবো, এগুলো সব তার হবে। আমি এখানে কি করতাম? ঘরের ভিতরে ঢুকতেছিস কেন? তোরা 5 মিনিট এখানে দাঁড়া। এখানে দাঁড়াবো কেন? তোর রুমে গিয়া বসি। কি হয়েছে সত্যি করে কর, কি লুকাইতাছিস? তোর বাড়িতে ঢুকতে দাস না কেন? সব কথা কি খুলে কইতে হইব? সি 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 সি, কি দেখলাম? সরি, একটা কমন সেন্স আছে না? নক করে ঢুকবেন তো একটা মানুষের রুমে। সরি, তো আমার কোয়া উচিত ছিল। সত্যি তো আমার তো এরকম নক না করে ঢুকা উচিত হয়নি। আচ্ছা, আপনি কি কথা একটু কম বলেন? না, আমার সাথে কম বলেন কেন? ইন্টারেস্ট পাই না তাই। আচ্ছা, আপনার কি লাগবে? আমি কি করতে পারি আপনার জন্য? একা থাকতে চাই, স্পেস দরকার, দিতে পারবেন? একা থাকতে চাই, মাথার মধ্যে গোবর ছাড়া আর কিচ্ছু নাই। তো আমার বাড়ি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে। আমি শিওর আমি যদি তার কাছে পড়ি, আমি 100 আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো। কথা বলে বলে কিছু নাই, আমি তার কাছেই পড়বো, এটাই আমার শেষ কথা। আমি তো বাইর করছি, তিতলি কিল্লি গ্রাম করে ওর বাড়ি ঢুকতে দেয় না। কালকে ওকে একটা পোলা দেখছি, শহর থেকে মনে হয় আইছে। আমি পরে ফোন করছি। আপনি দাঁড়ায় আছেন কেন? লাগতাম আমারে বাঁচান। আমি সাঁতার পারি না। শুনেন, আমগো খেতের আনারস কাউরে দেই না, আপনার জন্য আনি। আনারসে আমার অ্যালার্জি আছে, ডক্টর খেতে নিষেধ করেছেন। বিদেশি কৃষক আব্বারে যে কীটনাশক নাম দিছিলেন না, আব্বা ওইটা ভুইলা গেছে, একটু লেখা দিতে বলছে আজকে। হাতে লেখা দিন। আমার হাত ধরছে। আমার তো দেখা ভয় লাগতেছে। কিরে, ব্যথা পাই না কেন? ওগো, তাহলে তোমার আসল পেটনি। উঠ বাবা, নি বাবা। এই শার্ট পরে যান জীবন। কেন? এটা তো আপনার একদম খারাপ লাগতেছে। কি যে খারাপ লাগতেছে আমি আপনাকে বোঝাতে পারবো না। তো জান তো, চেঞ্জ করেন। পাত্রী দেখতে যাচ্ছি না। একদম ঠান্ডা পানি খাই দাও।
আমি না দেখি নাই, সরি সরি সরি, হাই হাই রে, নষ্ট হয়ে গেছে। লাও সাইনাজ, আপনি এটা পুরে যান। আমার তো মনে হয় না এই পোলায় তোর জীবনও ভালোবাসবো। দাঁড়া, তোকে দেখাইতেছি। আমি আপনার জীবনের এমন একটা কবিতা হইতে চাই যেটা আপনি সারা জীবন পড়বেন আর মনে রাখবেন। আমি আপনার ভালোবাসি, আই লাভ ইউ। কি হলো এতক্ষণ ধরে বুঝে গেছে? শহরের মানুষ দেখে কি যা মনে হয় তাই করব। ওই তুই এইসব কথা কইতে গেছিলি কেন? গাল লাল করে দিছে। একটা সুস্থ মানুষ এভাবে মারে? মনে হইতেছে হাতগুলা ভাঙা না গলা ধাক্কা দিয়ে বাইর করে দিই। তুই কিছু মনে করিস না, আমাদের তো একটাই মাইয়া, জীবনে কোনোদিন গায়ে হাত দেওয়া তো দূরের কথা, পরে কোনোদিন আমরা বকাবকিও করি নাই। আমার ছেলের হয়ে আপনার কাছে লজ্জিত। আপনারা যেমনটা ভাবছেন ও কিন্তু এরকম ছিল না। সিটি লাইফে ও পড়াশোনায় যেমন ভালো ছিল, দুষ্টমিতেও ভালো ছিল। ওর জীবনে আসলো খেয়া। এই এদিকে, এই গ্যাপ পড়া, এই জায়গায় থাকো, বাদ বাকি যাও। প্রেম করবো? এবার কেউ প্রপোজ করে? ফুল দিয়ে, হাঁটু গেড়ে, দুতুপুতো হয়ে করে। আমি এমন একটা কবিতা হতে, যে কবিতাটা তোমার কাছে অনেক প্রিয়। আই লাভ ইউ। দুজনের মাঝখানে ভালোই প্রেম ছিল, তারপরে হঠাৎ করে সবকিছু বদলে গেল। খেয়া যেন কেমন হয়ে গেল, সারাক্ষণ শুধু থ্রেট করে, সব সময় তার কথা শুনে চলতে হয়। গ্র্যাজুয়েশনের পরে শাওন যখন বিদেশে চলে যাওয়ার জন্য অ্যাপ্লাই করলো, কি হয়েছিল? বাহিরে যেয়ে কেন পড়াশোনা করতে হবে? সেও তো করা যায়, তাই না? অবশ্যই দেশে পড়াশোনা করা যায়। বুঝতেছি বিষয়টা কঠিন, তোমার জন্য কঠিন, আমার জন্য কঠিন। আমি চাচ্ছি না তুমি দেশের বাহিরে যাও। কি আপনি এখন এইসব বলো না, এখন আসলে এখান থেকে পিছিয়ে সরার সুযোগ নেই। আমার কিছু হয়ে গেলেও কি তোমার হয়ে থাকবে না? তুমি না প্রয়োজনে অপ্রয়োজনে প্রত্যেকটা কাজে আমাকে থ্রেট করো, কথা কথা মরে যাবে, কথা তোমাকে হারাই ফেললে। ওই এইভাবে তো একটা সম্পর্ক চলে না। ক্যারিয়ার নিয়ে, আমার লাইফ নিয়ে, আমার ড্রিম নিয়ে কথা বলতেছো তুমি, এখানে তুমি আমাকে থ্রেট দিচ্ছ। তুমি দেশেই স্টাডি করবা। আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করব? তুমি অনেক বেশি রিগ্রেট করবা। নিজের স্বপ্ন বাঁচাতে আমার যদি রিগ্রেট করতে হয়, আমি 1000 বার রিগ্রেট করতে রাজি। মেয়েটা সুইসাইড করে। তারপর থেকে শাওন এই প্রেম ভালোবাসা সব নিতে পারতো না। কেয়া যেভাবে ওকে প্রপোজ করেছিল, তিতলি ঠিক একইভাবেই। ওর কোনো দোষ নেই, ও আসলে এমন ছিল না। আমি একটা দোষ করছি, আপনি শাস্তি হিসেবে আমাকে থাপ্পড় দিচ্ছেন। আমার শাস্তি তো আমি পাই গেছি, আপনার শাস্তি তো আপনি এখনো পাননি। আমি আপনার কোনো পছন্দ টছন্দ করি না, ভালোবাসি। আমার বান্ধবীরা আপনারা দেখে একটা বাজি ধরছিল, বলছিল যে কে আগে আপনারা পটাতে পারে। এই জন্যই আপনারা আমি কথাগুলো কইছিলাম, কিন্তু আপনি তো আমাকে কষে একটা থাপ্পড় দিচ্ছেন। আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেননি। রিয়েলি সরি, আমার একদম ইন্টেনশন ছিল না আপনার গায়ে হাত দেওয়া। পাস্ট লাইফ ট্রমাগুলো এমনভাবে আঁকড়ে ধরেছে আমাকে, মাফ করে দেন প্লিজ। আমি সরি বললে হইব না, শাস্তি তো আপনারা পাইতেই হইব। আপনার প্রথম শাস্তি, আপনি ঢাকা যাইতে পারবেন না। আর দ্বিতীয় শাস্তি, মুখটা এরকম গোমরা করে রাখতে পারবেন না। আমার শাস্তি হইল গিয়া প্রত্যেক দিন আমার 1 ঘন্টা করে ঘুমিয়ে ঘুরতে হইব। 1 ঘন্টা। তোমারে মিথ্যা বলছি রাজকুমার, আমার ব্যথাটা আসলে আমার গালে না, বুকের বাঁ পাশে চিনছি না একটা ব্যথা। তোমারে নিজের করে না পাওয়া পর্যন্ত পৃথিবীর কোনো ওষুধেই ব্যথা সারব না।